প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সঙ্গীতা সরকার, প্রভাষক গণিত, দেয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ। আজ আমি তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যোগাশ্রয় প্রোগ্রামের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি যোগাশ্রয় প্রোগ্রামের বেসিক কিছু ধারণা এবং একটি অঙ্ক দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই দেখছো। আজ আমি দ্বিতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসটি আমাদের হচ্ছে চার্ট আকারে যদি কোনো যোগাশ্রয় প্রোগ্রাম থাকে তাহলে এই যোগাশ্রয় প্রোগ্রামটাকে আমরা কিভাবে সাজাবো, সাজিয়ে তাকে কিভাবে করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথম ক্লাসটা আমরা ধারণা দিয়েছিলাম কিভাবে একটা যোগাশ্রয় প্রোগ্রাম চার্টটা গঠন করা যায়। এই চার্টটা গঠন করতে হলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তিনটা জিনিস কি? 1 সিদ্ধান্ত চলক, 2 উদ্দেশ্য ফাংশন এবং 3 সত্য বা সীমাবদ্ধ। এই তিনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা প্রথম ক্লাসে করেছি। তারপর তোমরা যারা প্রথম ক্লাসটি দেখো নাই তাদের সুবিধার জন্য আমি আবার এই ক্লাসটি দিচ্ছি। যোগাশ্রয় প্রোগ্রাম কি এটা বুঝতে হলে আমি বাস্তব কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। যোগাশ্রয় প্রোগ্রাম মানব জীবনের সফলতার ক্ষেত্রে যোগাশ্রয় প্রোগ্রামের প্রয়োজনীয়তা অপরিসীম। যেমন একটি শিশুর সামনে কিছু খেলনা রেখে এগুলো থেকে কিছু নিতে বলা হলো, সে সর্বোচ্চ পরিমাণে খেলনা নিতে চাইবে। আবার তাকে যদি বলা হয় এগুলো হতে কিছু খেলনা তোমার বোনকে দাও, তবে সে কম সংখ্যক খেলনা দিতে চাইবে। যোগাশ্রয় প্রোগ্রাম সামাজিক ব্যবহারিক বিজ্ঞানে এবং ব্যবসায়িক পরিকল্পনার পরিমাণগত সিদ্ধান্ত কৌশলগতভাবে ব্যবহৃত হয়। আমরা যোগাশ্রয় প্রোগ্রামকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: 2 বা ততোধিক স্বাধীন চলক সম্বলিত সমীকরণ এবং অসমতার সেট থেকে নির্ভরশীল চলকের সবচেয়ে সুবিধাজনক মানের জন্য স্বাধীন চলকের নির্দিষ্ট মান নির্ণয়ের একটি বিশেষ বীজগণিতিক পদ্ধতি হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রাম। এ থেকে আমরা কি বুঝলাম? সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা অর্জন করার জন্য আমাদের 3টি সিদ্ধান্ত আছে: ক সিদ্ধান্ত চলক, খ উদ্দেশ্য ফাংশন এবং গ সত্য বা সীমাবদ্ধতা। এই 3টি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করা যাবে। এই 3টি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। উদাহরণ: একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা মিলে মোট 800 টাকার ফল কিনবেন, কিন্তু দোকান ঘরে 15টির অধিক বাক্স রাখতে পারবেন না। এক বাক্স আমের দাম 50 টাকা ও এক বাক্স পেয়ারার দাম 25 টাকা। তিনি প্রতি বাক্স আম ও পেয়ারা যথাক্রমে 10 টাকা ও 6 টাকা লাভে বিক্রয় করেন। লোকটি যে পরিমাণ ফল কেনেন তার সবই বিক্রি হয়ে যায়। আম পেয়ারা কতগুলো কিনলে তিনি সর্বোচ্চ লাভ করতে পারবেন? তাহলে দেখো আমরা কোনটা কি জিনিস সেটা এই অঙ্ক থেকে বোঝার চেষ্টা করব। সমাধান: উপরোক্ত এই গাণিতিক সমস্যার সমাধান: ক সিদ্ধান্ত চলক, খ উদ্দেশ্য ফাংশন এবং গ সত্য বা সীমাবদ্ধতা। এই 3টি পরিকল্পনার মাধ্যমে সমাধান করা যাবে। যতগুলো আম ও পেয়ারা কিনতে হবে তা যথাক্রমে এক্স ও ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হয় সিদ্ধান্ত চলক। অর্থাৎ কোনো অঙ্কে যে অজানা রাশিটা থাকবে সেটাই হচ্ছে সিদ্ধান্ত চলক। তাহলে আমরা এখন বুঝতে পারলাম সিদ্ধান্ত চলককে। চলকগুলির মান ধনাত্মক বা শূন্য, অর্থাৎ এক্স গ্রেটার অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0 সত্য আরোপ করা যাবে। চলকগুলোর মান কখনো ঋণাত্মক হতে পারবে না। খ
উদ্দেশ্য ফাংশন। এক্স ও ওয়াই চলকের মাধ্যমে মোট লাভ নির্ণয় করতে হবে এবং ইহাকে উদ্দেশ্য ফাংশন বলে। ইহাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রশ্নের আলোকে আমরা এখান থেকে কি পাই? উপরোক্ত উদাহরণ অনুসারে উদ্দেশ্য ফাংশন হচ্ছে, এখানে যেহেতু লাভ বের করতে বলা হয়েছে, জেড ম্যাক্স সমান এক বাক্স আমে লাভ করবে 10 টাকা। আর তাহলে বাক্স আছে কয়টি? আমের বাক্স আছে এক্স সংখ্যক, তাহলে এক্স সংখ্যক আমের দাম হবে 10x টাকা। অনুরূপভাবে এক বাক্স পেয়ারাতে লাভ হবে 6 টাকা, আর পেয়ারার বাক্স হচ্ছে ওয়াই সংখ্যক পেয়ারার বাক্সে লাভ হবে 6y টাকা। তাহলে উদ্দেশ্য ফাংশন হবে জেড ম্যাক্স সমান 10x প্লাস 6y। আশা করি তোমরা উদ্দেশ্য ফাংশনটি বুঝতে পেরেছ। গ, শর্ত বা সীমাবদ্ধতা। দোকান ঘরের ক্ষেত্রে x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 15, এটা কিভাবে আসলো? আমের বাক্স আছে x সংখ্যক এবং পেয়ারার বাক্স আছে y সংখ্যক, এবং দুটি মিলে দোকান ঘরে রাখা যাবে সর্বোচ্চ 15টি। 15টির বেশি বাক্স আমরা দোকান ঘরে রাখতে পারবো না, সর্বোচ্চ 15 সংখ্যক অথবা তার থেকে কম। তাই এটাকে আমরা অসমতা আকারে কিভাবে লিখতে পারি? x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 15। এবং খরচের ক্ষেত্রে এক বাক্স আমের দাম 50 টাকা, তাহলে x সংখ্যক বাক্স আমের দাম হবে 50x টাকা। অনুরূপভাবে এক বাক্স পেয়ারার দাম 25 টাকা, তাহলে y সংখ্যক বাক্স পেয়ারার দাম কত হবে? 25y। এবং দুটি মিলে আমাদের মোট ফল কিনতে পারবো সর্বোচ্চ 800, এর থেকে কম হতে পারবে, বেশি হতে পারবে না। তাহলে এটাকে আমরা অসমতা আকারে লিখতে পারি 50x প্লাস 25y লেস অর ইকুয়াল 800। সত্যগুলোকে অসমতার আকারে প্রকাশ করাটাকেই সত্য বা সীমাবদ্ধতা বলা হয়। প্রশ্ন 2, এ ও বি দুই ধরনের খাদ্যে প্রতি কিলোতে প্রোটিন ও ফ্যাট নির্মূল। দুই ধরনের খাদ্য আছে এখানে, এ প্রকারের খাদ্য এবং বি প্রকারের খাদ্য। এই প্রকারের খাদ্যে প্রোটিন 1 হলে ফ্যাট থাকবে 3 এবং প্রতি কিলোর মূল্য হচ্ছে 2 টাকা। এবং বি প্রকারের খাদ্যে আছে প্রোটিন 3 থাকলে ফ্যাট হবে 2 এবং প্রতি কিলোর মূল্য হবে 3 টাকা। দৈনিক ন্যূনতম প্রয়োজন প্রোটিন 9 এবং ফ্যাট 12। সবচেয়ে কম খরচে দৈনিক খাদ্য প্রয়োজন কিভাবে মেটানো যাবে তা নির্ণয় করো। সমস্যাটি যোগশ্রী প্রোগ্রাম সমস্যায় প্রকাশ করে লেখচিত্রের সাহায্যে এর সমাধান। তাহলে এখন আমরা যদি অঙ্কটি সমাধান করতে আসি, আমাদের একটু আগে যেটি আলোচনা করেছিলাম সেটি মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে সিদ্ধান্ত চলক। যোগাশ্রী প্রোগ্রামে সিদ্ধান্ত চলকের মধ্যে ফার্স্ট হচ্ছে সিদ্ধান্ত চলকের ফার্স্ট যে জিনিসটা আমাদের মাথায় আসবে, অজানা যে রাশিটি থাকবে সেটিকে আমরা ধরে নিব x2। সিদ্ধান্ত চলকে x2 হচ্ছে অজানা রাশি এবং তার সিদ্ধান্ত চলক। 2, উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশন হচ্ছে এই যোগাশ্রী প্রোগ্রামে আমাদের যেটি নির্ণয় করতে বলবে, ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু যেটি নির্ণয় করতে হবে, মূলত জেড এর মানটি হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য ফাংশন। আর শর্ত বা সীমাবদ্ধতা আমরা বুঝতেই পারছি, যেই সমীকরণগুলো অসমতা আকারে থাকবে সেগুলো গঠন করা হচ্ছে শর্ত বা সীমাবদ্ধতা। মনে করি এই প্রকারের খাদ্য আছে x কেজি এবং বি প্রকারের খাদ্য আছে y কেজি। তাহলে আমাদের x এবং y এখানে হচ্ছে সিদ্ধান্ত চলক। এরপর আমাদের গঠন করতে হবে অভিষ্ট ফাংশন। অভিষ্ট ফাংশন আমরা আগেই বলেছি যে
এখানে যেহেতু সর্বনিম্ন খাদ্যের চাহিদা কিভাবে মেটানো যাবে সেটা বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের জ্যাড মিন হবে, তার মানে মিনিমাম ভ্যালুটা আমরা বের করব। জ্যাড মিন সমান এ প্রকারের খাদ্য এক্স কেজি এবং প্রতি কেজির মূল্য হচ্ছে 2 টাকা, তাহলে হবে কত 12 টাকা। এবং বি প্রকারের খাদ্য হচ্ছে ওয়াই কেজি এবং প্রতি কেজির মূল্য হচ্ছে 3 টাকা, তাহলে কত হবে 3 ওয়াই টাকা। তাহলে জ্যাড মিন সমান আমরা কি লিখতে পারি, জ্যাড মিন সমান 12 প্লাস 3 ওয়াই। তাহলে আমাদের দুইটার ভাগ পার হয়ে গেল সিদ্ধান্ত চলক এবং উদ্দেশ্য ফাংশন। কিন্তু আমরা যে ধাপটার মধ্যে আসছি সেটা হচ্ছে সীমাবদ্ধতা। যেহেতু এই প্রকারের খাদ্যকে আমরা এক্স ধরেছি, তাহলে এখানে প্রথমের পরিমাণ হবে 1x এবং দুই প্রকারের খাদ্যকে আমরা ধরেছি ওয়াই, তাহলে দুই প্রকারের খাদ্যের প্রথমের পরিমাণ হবে 3y। তার সত্যটা কি, এখানে আমাদের দেখো একটু খেয়াল করলে দেখো দৈনিক ন্যূনতম প্রয়োজন হচ্ছে 9, তার মানে 9 থেকে বেশি হতে পারবে কিন্তু কম হতে পারবে না, ন্যূনতম বলা হয়েছে। ন্যূনতম মানে হচ্ছে গ্রেটার দেন, আর যদি বলে সর্বোচ্চ তাহলে সর্বোচ্চ মানে হচ্ছে লেস দেন। এই দুটি সত্য জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে লেস দেন আর গ্রেটার দেন নিয়ে আমাদের কোনো সমস্যা করতে হবে না। তাহলে দেখো এই প্রকারের খাদ্যে প্রথম হচ্ছে 1x এবং দুই প্রকারের খাদ্যে প্রথম হচ্ছে 3y, তাহলে x প্লাস 3y গ্রেটার অর ইকুয়াল 9। অনুরূপ ভাবে দ্বিতীয় শর্তটি কি আসবে, এই প্রকারের খাদ্যে ফ্যাট হচ্ছে 3x এবং দুই প্রকারের খাদ্যে ফ্যাট 2y, তাহলে শর্তটি কি হবে 3x প্লাস 2y গ্রেটার অর ইকুয়াল 12 এবং x, y গ্রেটার অর ইকুয়াল 0। এটা সবসময় এই শর্তটি আমাদের দিতে হবে, মানে x এর মান অবশ্যই 0 থেকে 0 সমান অথবা বড় হতে হবে, 0 থেকে ছোট হতে পারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো চারটা আমরা কিভাবে গঠন করলাম। এই তিনটি শর্ত যদি আমরা সিদ্ধান্ত চলক, উদ্দেশ্য ফাংশন এবং শর্ত বা সীমাবদ্ধতা যদি মাথায় রাখি, তাহলে যে কোনো ফ্লোচার্ট আকারে থাকুক বা কথায় থাকুক সেগুলো আমরা এবছর প্রোগ্রাম গঠন করতে পারি। প্রদত্ত সমস্যাগুলোকে সমস্যায় ধরি, সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করি এবং সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা বের করি। অতএব আমরা পাই প্রথম সূত্রটি আমাদের কি ছিল, x প্লাস 3y সমান 9 বা x বাই 9 প্লাস y বাই 3 সমান 1। 1 নং সমীকরণ হতে পাই x অক্ষ স্থানাঙ্ক কি 9,0 এবং y অক্ষ স্থানাঙ্ক 0,3। এই সমীকরণটি আমরা কোথেকে পেয়েছি, এই সমীকরণটি আমরা পেয়েছি x এবং y অক্ষকে ছেড়ে বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে। x এবং y অক্ষকে ছেড়ে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আশা করি তোমাদের অবশ্যই মনে আছে, x বাই a প্লাস y বাই b সমান 1 এবং এটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, a, 0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করবে 0,b বিন্দুতে। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এখানে প্রতিটি রেখার স্থানাঙ্ক বের করব। দ্বিতীয় সমীকরণ 3x প্লাস 2y সমান 12 বা x বাই 4 প্লাস y বাই 6 সমান 1, 2 নম্বর সমীকরণ। দুই নং সমীকরণ হতে পায় একইভাবে x অক্ষ স্থানাঙ্ক 4,0 এবং y অক্ষ স্থানাঙ্ক 0,6। এখন সমীকরণ দুটিকে আমরা গ্রাফে
স্থাপন করব। গ্রাফে স্থাপন করতে হলে যে জিনিসটি আমাদের প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট আমাদের গ্রাফ পেপার হাতে নেওয়ার সাথে সাথে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করতে হবে এবং মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0। এখানে আমরা এক্স এবং ওয়াই অক্ষের প্রতি 2 বর্গ বাহু সমান 1 একক বিবেচনা করেছি। এখন আমরা প্রথম রেখাটি স্থাপন করলাম। এই বিন্দু স্থানাঙ্ক 9,0, বি বিন্দু স্থানাঙ্ক 0,3। বিন্দু দুটি স্থাপন করলাম এবং যোগ করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে? নিশ্চয়ই তোমাদের মনে আছে, বিন্দু দুটি যোগ করার সাথে সাথে আমাদের রেখাটি সমীকরণ নাম্বার দিয়ে ফেলতে হবে 1। এরপর কাজটা হচ্ছে এটা কোন দিকে, এটা দিক দিতে হবে। রেখাটি কোন দিকে যাবে? মূল বিন্দুর দিকে নাকি মূল বিন্দুর বাইরের দিকে? এখন দিক দেওয়ার ক্ষেত্রে তাহলে কি কাজটা আমাদের করতে হবে বলো? এখানে সমীকরণের মধ্যে আমরা এক্স এবং ওয়াই মান 0 0 বসাবো। যদি শর্তটা ঠিক থাকে তাহলে হবে মূল বিন্দুর দিকে, আর যদি শর্তটা ভুল হয় তাহলে হবে মূল বিন্দুর বিপরীত দিকে। দেখো এখানে আমরা এক্স এবং ওয়াই মান 0 0 বিবেচনা করি, তাহলে আমাদের কি আসছে? 0 গ্রেটার অর ইকুয়াল 9। তাহলে এই শর্তটি কি সঠিক? না, মিথ্যা। এটা কখনোই হতে পারে না, 0 কখনো 9 থেকে বড় হতে পারে না। তাই এখানে এটি দিক কোন দিকে হবে? রেখাটির দিক হবে মূল বিন্দু থেকে বাইরের দিকে। আমরা এখানে মূল বিন্দু থেকে বাইরের দিকে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,0 এবং ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,6। আমরা যোগ করে দিলাম আগের মতো এবং যোগ করার সাথে সাথে সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। এবং এখানে এখন আমাদের প্রশ্ন আসছে কি, এটা মূল বিন্দুর দিকে হবে না বাইরের দিকে হবে? আমরা একই কাজটা আবার পুনরাবৃত্তি করব। এক্স এবং ওয়াই মান 0 0 বসিয়ে দিলাম। 0 0 বসিয়ে দিলে আসবে 0 গ্রেটার অর ইকুয়াল 12। তো এটিও অসত্য। তাই এই দিকে কোন দিকে হবে? মূল বিন্দুর বিপরীত দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। যে কয়টি রেখা থাকবে বা সমীকরণ থাকবে, ফার্স্ট আমরা সমীকরণের স্থানাঙ্ক বসাবো, সেকেন্ড রেখা স্থানাঙ্ক দুটি যোগ করে দিব, এরপর সমীকরণ নাম্বার দিতে হবে, তারপরে আমাদের দিক নির্ণয় করতে হবে। এই কয়েকটি কাজ করলে আমরা সুন্দরভাবে গ্রাফটি অঙ্কন করতে পারি। তাই দেখো আমাদের গ্রাফটি অঙ্কন করা হয়ে গেছে। গ্রাফটি যদি অঙ্কন করা হয়ে যায় তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে অনুকূল এলাকা নির্ণয় করা। এখন অনুকূল এলাকা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের গ্রাফের খেয়াল রাখতে হবে দিকের দিকে, যে আমরা দিক নির্ণয় করেছি সেদিকে। দেখো এখানে দুটি রেখারই দিক মূল বিন্দু থেকে বাইরের দিকে। মূল বিন্দু থেকে যদি বাইরের দিকে হয় তাহলে এলাকা হবে কোন দিকে? একদম মূল বিন্দুর বাইরে যে অঞ্চলটি আছে সেটাই হবে আমাদের অনুকূল অঞ্চল বা অনুকূল এলাকা। এখন দেখো এখানে মূল বিন্দুর বাইরে আমাদের অঞ্চল কোনটি আছে? মূল বিন্দুর বাইরে অঞ্চল আছে এ, ই এবং ডি। এই বিন্দুর স্থানাঙ্ক 9,0, ডি বিন্দুর স্থানাঙ্ক 0,6 আমরা গ্রাফ থেকে পেয়ে গেছি। একটু সমস্যা হচ্ছে এখন ই বিন্দুতে। দেখো ই বিন্দুতে গ্রাফটি একদম গ্রাফ থেকে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটি নির্ণয় করতে পারবো না, কারণ ই বিন্দুটি স্থানাঙ্কটা গ্রাফের ঘরের মাঝামাঝি চলে এসেছে। তাই এক্সাক্ট মানটা আমরা গ্রাফ থেকে পাবো। যদি এক্সাক্ট মান আমরা গ্রাফ থেকে না পেয়ে থাকি তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের সমীকরণ দুটি সমাধান করে তারপর মান বের করতে হবে। এখন এখানে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা গ্রাফ থেকে না পেয়ে থাকি, যদি সমাধান করে বের করতে হয় তখন আমরা কিছু শর্টকাট নিয়মে করার চেষ্টা করব।
যাতে আমরা খুব দ্রুত স্থানাঙ্কটি বের করতে পারি। দুটি সমীকরণ দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। দুটি সরল রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি? a x, y সমান b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1 কমা c1 a2 মাইনাস c2 a1 বাই a1 b2 মাইনাস a2 b1। সূত্রটি একটু কঠিন মনে হলো, এই সূত্রটি এসেছে কোন সূত্র থেকে তোমরা কি বুঝতে পারছো? এটা এসেছে গজ গুণনের নিয়ম থেকে। গজ গুণন নিয়মকে সমাধান করলে আমরা এই সূত্রটি পাব। এই সূত্রের আলোকে এখন আমরা পুরো রেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। এখানে আমাদের 1 নম্বর সমীকরণ দেওয়া আছে, তোমরা আগে একটু দেখতে পেয়েছো x প্লাস 3y মাইনাস 9 সমান 0 1 নম্বর, 3x প্লাস 2y মাইনাস 12 সমান 0 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এক ও 2 নং সমীকরণ সূত্রানুসারে সমাধান করে পাই। যে সূত্রটা আমরা এখন আলোচনা করেছিলাম, ওখানে যদি আমরা a এবং b এই মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা এই x এর স্থানাঙ্কটা বের করতে পারবো। এখানে x এর স্থানাঙ্ক হচ্ছে 18/7 এবং y এর স্থানাঙ্ক হচ্ছে 15/7। লেখচিত্রে দেখা যায় 1,2 এর সকল বিন্দু এবং এটি যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য x প্লাস 3y greater or equal 9 এবং 3x প্লাস 2y greater or equal 12 সত্য। লেখচিত্র হতে পাই সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা a e d হতে শুরু করে প্রথম চতুর্ভাগের ডান দিকের সমস্ত এলাকা, যেখানে a 9,0 e হচ্ছে 1,2 এর ছেদবিন্দু অর্থাৎ e 18/7, 15/7 যা আমরা একটু আগে বের করেছি এবং d 0,6। কৌণিক বিন্দু z সমান 2x প্লাস 3y, a 9,0 আমরা যদি ফাংশনে বসাই তাহলে আমরা মান পাবো কত? 18। একইভাবে e এর মান হচ্ছে 18/7, 15/7 এটা যদি আমরা ফাংশনে বসাই মান পাবো 81/7 এবং d 0,6 এটি ফাংশনে বসালে মান পাবো। তাহলে দেখো তিনটি মান দেওয়া আছে, তিনটি মান আমরা পেলাম কত? 18, 81/7 এবং 80। এখানে আমাদের বের করতে বলা হয়েছে সর্বনিম্ন মান। এখানে সর্বনিম্ন মান কি? সর্বনিম্ন মান হচ্ছে 81/7। তাহলে উত্তর কি হবে বলো? এই প্রকারের খাদ্য 18/7 কেজি, বি প্রকারের খাদ্য 15/7 কেজি এবং সর্বনিম্ন খরচ 81/7 টাকা। তাহলে আশা করি তোমরা প্রোগ্রাম মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস মিলে দুটি অঙ্ক আলোচনা করলাম। এই দুটি অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, আশা করি যোগাশ্রয় প্রোগ্রাম নিয়ে তোমাদের কিছুটা হলেও সমস্যা সমাধান হবে। আমি আশা করব তোমরা এই দুটি অঙ্ক মনোযোগ দিয়ে পড়বে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে,
সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে।